বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাদুতি আলম তুহিন। গতদিনে আমি আলাপ আলোচনা করেছিলাম 500 পিস কাকে বলে বা কত প্রকার ও কী কী, এবং বলেছিলাম এই প্রকারগুলো পরবর্তীতে আমি আলাপ করবো, যেটা আজকে আলাপ করতেছি। তাহলে আমি আবার এগিয়ে বলতেছি 500 পিস কাকে বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে 500 পিস বলে, মানে বাক্যে ব্যবহৃত যেটা ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডকে 500 পিস বলে। 500 পিসের 4 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন, এই 8 ভাগে যে বিভক্ত করেছিলাম, এবং পরবর্তীতে বলছিলাম হচ্ছে এগুলো হচ্ছে আমি আলাদাভাবে বুঝাই দেবো। এই 8 প্রকারের মধ্যে এই যে নাউন একটা, নাউন নাউন মানে কি বিশেষ্য, নাউন মানে কি বিশেষ্য। নাউন কাকে বলে? মানে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে, তাকে নাউন বলে। কি বোঝায়? কোনো ব্যক্তি, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, বা স্থান হতে পারে, এটা বুঝলে নাউন। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, যথা দিয়ে রহিম গোস হুম, রহিম গোস হুম। তাহলে রহিম যে ব্যক্তি, তাহলে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন। তারপর হচ্ছে বস্তুর কথা বলছেন, মিল্ক ইজ লিকুইড, মিল্ক ইজ লিকুইড। এই মিল্ক এটা হচ্ছে নাউন, এটা বস্তু, এটা বস্তু। বা স্থান, স্থান এলাকা হচ্ছে ঢাকা ইজ এ বিগ সিটি, এই ঢাকা, ঢাকাটা জায়গা মানে স্থান, এটা হচ্ছে নাউন, এটা নাউন। আশা করি বোঝা গেছে। 2 নম্বর হচ্ছে প্রোনাউন মানে সর্বনাম, প্রোনাউন মানে সর্বনাম। এটা কি নাউনের পরিবর্তে, নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। যেমন আমি এখানে একটা বাক্য লিখছি এ নাম্বার দিয়ে, হাসান ইজ এ গুড বয়, হাসান ইজ এ গুড বয়। 3 নম্বর লিখছে যে কি, হি গোস টু স্কুল এভরিডে, হি গোস টু স্কুল এভরিডে। হ্যাঁ, এই যে এটা তো নাউন, হাসান হচ্ছে নাউন, হাসান নাউন। নাউনের পরিবর্তে, নাউনের পরিবর্তে এখানে হি ব্যবহার করেছে, হি, হি, হিটা হচ্ছে প্রোনাউন। এখানে লেখা হয়েছে কি, এখানে হাসানের পরিবর্তে হি ব্যবহার হয়েছে, এই হি কে প্রোনাউন বলে, এই হি কে প্রোনাউন বলে। প্রোনাউন আরো আছে, যেমন হচ্ছে ইউ, ইউ, আই, মি, হিম ইত্যাদি আরো আছে সেটা প্রোনাউন। আপাতত এই কটা হলে চলবে। এটা তার মানে নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যেমন আমি একটা সেখানে এ আর বি উদাহরণ দিয়েছি, যে হাসান ইজ এ গুড বয়, মানে হাসান হচ্ছে যে একজন হচ্ছে ভালো বালক। আর এখানে লেখা আছে হাসানের পরিবর্তে লিখছি হি গোস টু স্কুল এভরিডে। তাহলে কি, এই হাসান না লিখে কি লিখছি, হি লিখছি। এই হিটা হচ্ছে প্রোনাউন, হিটা হচ্ছে প্রোনাউন। হ্যাঁ, তাহলে এখানে এখানে হাসানের পরিবর্তে হি ব্যবহৃত হয়েছে, এই হি কে প্রোনাউন বলে। আরো আছে প্রোনাউন, কি আছে, ইউ আছে, আই আছে, মি আছে, হিম আছে ইত্যাদি প্রোনাউন। আর অ্যাডজেক্টিভ, এটা অনেকে ভুল করে। এটা অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, বিশেষণ, বিশেষণ। বিশেষণ জিনিসটা কি, মানে কোনো ওয়ার্ড, কোনো ওয়ার্ড বা যে ওয়ার্ড, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের, নাউন এই দুটো নাউন আছে, নাউন বা প্রোনাউন, এই যে প্রোনাউন মানে বিশেষ্য আর সর্বনামের, নাউন বা প্রোনাউনের, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে, তাকে অ্যাডজেক্টিভ বলে। হ্যাঁ, যেমন এখানে বলা হয়েছে, যেমন মেনি একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মাস একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, হচ্ছে গুড একটা অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে ব্যাড মানে হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ, ইল মানে বিরুদ্ধে এটা একটা অ্যাডজেক্টিভ। সংখ্যা বলা হয়েছে, তাহলে এখানে লেখা যেতে পারে 1 2 3, এটাও লেখা যেতে পারে। এটা সংখ্যার কথা বলা হয়েছে, কিন্তু 1 একটা সংখ্যা, এখানে আমি 2 বলতে পারি, 3 বলতে পারি, 4 বলতে পারি, 5 বলতে পারি, মোট সংখ্যা এটা। আবার বলতেছি যে ওয়ার্ড কোন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে।
তাহলে অ্যাডজেক্টিভ মধ্যে কি কি থাকে? মেনি থাকে, মাছ থাকে, গুড থাকে, ব্যাড থাকে, ইল, এই জাতীয় কি শব্দ থাকে, ওয়ান থাকে। আমি এখানে হচ্ছে যেহেতু নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝাচ্ছে, তাহলে এখানে এ নাম্বার বলছে কি ইট ইজ এ রেড ফ্লাওয়ার, ইট ইজ এ রেড ফ্লাওয়ার, মানে ই একটা হচ্ছে লাল ফুল। তাহলে কি ফুল? লাল ফুল। তাহলে এই রেড, এই রেড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে এর গুণটা হচ্ছে, এই ফুলের গুণটা হচ্ছে লাল, এই গুণের ফুলটা হচ্ছে লাল। হোয়াইট হতে পারে, হোয়াইট হতে পারে, ব্ল্যাক হতে পারে, ব্ল্যাক ফ্লাওয়ার, হোয়াইট ফ্লাওয়ার বা ইয়েলো ফ্লাওয়ার, মানে ফুলের হচ্ছে মানে ফুলটা কি লাল ফুল, ফুলটা কি সবুজ ফুল, ফুলটা কি সাদা ফুল, এটা বিভিন্ন রকম হতে পারে। কিন্তু আমি একটা দিয়ে বলছি রেড, রেড ফ্লাওয়ার, এখানে হচ্ছে ব্ল্যাক ফ্লাওয়ার হতে পারে। আশা করি বোঝা গেছে। তারপরে কি এখানে হি হ্যাড মাছ মানি, হি হ্যাড মাছ মানি, যে তার অনেক টাকা আছে, তার অনেক টাকা আছে। তাহলে কি এই যে মাছ, এই মাছ, এই মাছটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই মাছটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কি অনেক টাকা, এই অনেক মানে এটাই তো হচ্ছে নাউন বা প্রোনাউন দোষ বা গুণ বোঝাচ্ছে। অনেক মাছ মানে বেশি বা বেশি টাকা। তারপরে কি বলা আছে? দি স্কাই ইজ ব্লু, দি স্কাই ইজ ব্লু, আকাশ নীল, আকাশ নীল। তা আকাশের ইয়াটা বোঝাচ্ছে নীল, আকাশের ইয়া বোঝাচ্ছে কি নীল, নীল। আকাশ তো কালো হইতে পারে, আকাশ কালো হইতে পারে, কিন্তু আকাশ কালো হইতে পারে, কিন্তু আকাশ কালো হইতে পারে। এখানে দি স্কাই ইজ ব্লু, আকাশ নীল, আকাশ নীল, মেন বোঝা জিনিসটা। তারপরে কি করিম ইজ এ ব্যাড বয়, করিম ইজ এ ব্যাড বয়, তাহলে কি খারাপ ছেলে। এই ছেলেটার গুণটা কি খারাপ, ছেলেটার গুণটা কি খারাপ, ছেলেটার গুণটা কি খারাপ। ব্যাড বয় বা গুড বয়, বা গুড বয়, ব্যাড বয় বা গুড বয়। ইজ ইল, লোকটি পীড়িত, লোকটি পীড়িত, এই ইল, এই ইল। আরো লেখা যেতে পারে আমার 2 টাকা আছে, আমার 2 টাকা আছে, আই হ্যাভ 2 টাকা। এখানে ওয়ান বসলে তার আগে ভাই বসতো, ওয়ান বসলে তার আগে ভাই বসতো। আশা করেছে বুঝতে পারছো। এবং পরবর্তীতে আরো যে আরো 5টা আছে, যেটা আগামী দিনে যেমন বলছিলাম, যেদিন আমি সংজ্ঞা দিয়েছিলাম 500 পিস কাকে বলে, এবং 8টা হচ্ছে প্রকার দিয়েছিলাম। এদের মধ্যে 3টা আমি এখানে বিশ্লেষণ করলাম, আর 5টা আছে এটা আগামী দিনে করবো। হ্যাঁ।